অবস্থার অবনতির শুরু হাসিনা সরকারের পতনের পর থেকেই। মাত্র 7 মাসের মাথাতেই যেন সন্ত্রাসবাদের আতুর ঘরে পরিণত হয়েছে বাংলাদেশ। কয়েক সপ্তাহ আগে ইসলামিক স্টেটসের পতাকা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এবার ধুন্ধুমার দেখা দিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল তাহরির মিছিল ঘিরে। প্রশ্ন জাগছে, তবে কি পরবর্তী তালিবান শাসিত দেশ হতে চলেছে বঙ্গবন্ধুর দেশ? তাদের দাবি ভয়ানক, বাংলাদেশে শারিয়া শাসন কায়েম করতে হবে। এই মর্মেই পথে নেমেছিল ওই সংগঠনের সদস্যরা। অবস্থা সামাল দিতে আসরে নামতে হয় পুলিশকেও, লাঠি চার্জ করতে হয়, কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় উন্মত্ত সদস্যদের সামলাতে। শুক্রবার নামাজের পরই পথে নামে হিজবুল সদস্যরা। মুখে স্লোগান, স্বাধীনতার একটাই পথ, খিলাফত খিলাফত। শোনা যায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিও। সেখানেই সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। পরবর্তীতে বিজয়নগর এলাকাতেও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। কাগজে কলমে গণতান্ত্রিক হলেও সাম্প্রতিক অতীতে বাংলাদেশ যেন ইসলামী মৌলবাদীদের মর্জি মাফিক চলছে। প্রায় প্রতিদিনই অমুসলিমদের ওপর অত্যাচারের ঘটনা থাকে খবরের শিরোনামে। এমন পরিস্থিতিতে হিজবুল তাহরির মিছিল যে সংখ্যালঘুদের লড়াই আরো কঠিন করে ফেলবে তা বলাই বাহুল্য। উল্লেখ্য, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামাত সরকারের আমলে এই জঙ্গি সংগঠনটি বাংলাদেশে ঘাঁটি মজবুত করে। কিন্তু 2009 সালের 22শে অক্টোবর হাসিনার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ সরকার হিজবুল তাহরিকে নিষিদ্ধ ঘোষণা করে। জনগণের নিরাপত্তার জন্য এই সংগঠনটি বিপজ্জনক বলে নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বহু মুসলিম দেশেই হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ক্লাউড টিভি।